তো আজকে তোমাদের সাথে আমি একটা সুন্দর জিনিস শেয়ার করতেছি, ঠিক আছে? আমাদের দেশে অনেকেই মনে করছে স্টুডেন্টরা মনে হয় এবার অনেক শর্ট সিলেবাসে একটা পরীক্ষা দিচ্ছে, হ্যাঁ। এই যে দেখো আমাদের শর্ট সিলেবাস, বাংলা প্রথম পত্রে অর্ধবার্ষিক পরীক্ষায় এই, ঠিক আছে। আমি পরে বলবো যে অর্ধবার্ষিক পরীক্ষায় কখন আমরা বই পাইছি, কখন গাইড পাইছি, কখন গ্রামার পাইছি, কখন এইসব বলবো আমি, হ্যাঁ। এই যে দেখো, এই সব আমাদের পড়া লাগবে। বিজ্ঞান, তোমাদের আমি এক বিজ্ঞানের এক একটা জিনিস দেখাচ্ছি, ঠিক আছে। এই যে ওয়েট, এই যে এইও পড়তেছি আমরা বিজ্ঞানে। এই আমি অষ্টম শ্রেণীতে পড়ি, বিদ্যুৎ কেন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের একটা স্টুডেন্ট আমি, খুলনা বিদ্যুৎ কেন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের। এই যে আমরা রসায়নে এই পড়ি, কেমিস্ট্রি আর কি। এই যে এইসব, এইগুলা আমরা 7, 6, 7-এর চোখেও দেখিনি, আমরা হুটহাট এইসব করতেছি, ঠিক আছে। এই যে দেখো এইগুলো, আগে এইটা বায়োলজি, এইগুলো আমি করতেছি। এই যে ফিজিক্স, এইসব আমরা করতেছি, ঠিক আছে। আমরা এইগুলো চোখেও দেখিনি কোনো দিন, এইগুলো আমাদের করা লাগবে। তারপরে ইংলিশ ইংলিশ এইসব রয়েছে। এবং নতুন একটা জিনিস কি, এই যে এই সিলেবাসটা দেখছে, এটা হচ্ছে এনসিটিভির সিলেবাস, ঠিক আছে। আমাদের বোর্ড থেকে সিলেবাস দেওয়ার কথা ছিল, সেই বোর্ডের সিলেবাস এরা। এখন আমরা নতুন করে জানছি, আমাদের সিলেবাস এবার বোর্ডও আমাদের না সিলেবাস বোর্ডে আসবে, না আমাদের কোয়েশ্চেন বোর্ডে আসবে, আমাদের টিচার্সরা আবার করবে। আমাদের টিচার্সরাই সিলেবাস দেবে, আমাদের টিচার্সরাই প্রশ্ন করবে। এবারে আমরা খেয়ে গেছি, আবার খেয়ে গেছি কীভাবে, আমাদের টিচাররা তো অনেক ভালো। অনেক মানে সবার কথা বলবো না, অনেক টিচারই ভালো, আবার অনেক টিচার আছে এরকম নিজের টিউশনের ছেলেমেয়েদের সব কিছু বলে দেয়, আর আমরা এইসব বাস খেয়ে যাই। ওই জন্য বলছি, আমি লিটারালি বলতেছি এই সব করা সম্ভব না। কারণ কি জানেন, আমরা বই পাইছি ফেব্রুয়ারি কি মার্চের দিকে, ফেব্রুয়ারির প্রায় শেষের দিকে কি মার্চের শুরুর দিকে এরকম আমরা বই পাইছি, আমার ঠিক মনে নেই, ঠিক আছে। আমরা এইরকম সময় বই পেয়েছি, আর আমাদের জুন মাসের 24 তারিখে ওনারা পরীক্ষা নেবেন। আমরা 4 মাস পরে, বছরের 4 মাস পরে আমরা গাইড পেয়েছি, ঠিক আছে। বছরের ঠিক 4 মাস পর আমরা গাইড পেলাম, আর আমরা এইসব এখন করতেছি। এই যে বিজ্ঞানে এইগুলো আসবে, সৃজনশীল আসবে, এই আসবে ওই আসবে, এইগুলো গাইড ছাড়া সম্ভবই না। আর এখানে লিখে রাখছেন গাইড পরিহার করি, কেমনে পরিহার করবো ভাই? আমরা তো বই থেকে কোয়েশ্চেন করতেছি না, আমরা তো জেহান্দে সান্দে কোয়েশ্চেন করবে। আমাদের টিচাররা তো অনেক ভালো, ওনারা তো অনেক গাইড দিয়েই কোয়েশ্চেন করবে, ওনারা কিছু তো করবে না আর, তাই না? আমাদের কথা হচ্ছে না, আমার কথা হচ্ছে এটা, আমরা কিভাবে এইসব করবো বলুন। এই যে এই যে আমি এখন বাজে রাত্রের 3টায়, এখন সবাই আমি খুলনা থেকে, এখন রাতের 3টা বাজে, এখন সবাই ঘুমায় রয়েছে, ঠিক আছে। আমি এখন গ্রীষ্মকাল, আমি ঘামতেছি লিটারালি, ফ্যান অফ করে রাখা যেন শব্দ না হয়, আমি একদম কনসেন্ট্রেশন দিতে পারি পড়ার মধ্যে। ধর্ম করতেছি, এই যে তোমাদের আমি ধর্মের সিলেবাস দেখে, হ্যাঁ। তাইলে আর না, আমার কথা হচ্ছে, আমি এই যে এতগুলা জিনিস পড়লাম, এতদিনে আমরা এইসব পড়লাম, এগুলোর দাম কি? এগুলোর দাম নাই, এগুলো আমরা ফাও পড়ে গেছি এবং এর কোনো দাম নেই, তাই তো। এখন আমরা কষ্ট করে এই সব কিছু পড়ছি, এখন দেখবো হুটহাট একখানি আদিছে। এইদিকে একটু দেখো, প্রবন্ধ রচনা, এই এতগুলা প্রবন্ধ রচনা আমাদের পড়া লাগবে, অর্ধ মুখস্থ করা লাগবে, ভাব সম্প্রসারণ এগুলো মুখস্থ করা লাগবে। কারণ আমরা কিছু শিখি নাই কীভাবে এগুলো করতে হয়, সারমর্ম সারাংশ সব কিছু মুখস্থ করা লাগবে। আমরা কিচ্ছু জানি না কেমনে করতে হয়, এবং আমাদের টিচার্সরা এত ভালো, ক্লাসে কিছু করেই না। বাসায় টিউশন টিচার আছে, আর কোচিং রয়েছে, এইসব জায়গায় যায় পড়ে আসো, আমরা কিছু করাবো না, তাই না? এই যে এই হচ্ছে আমার, মানে আমি তোমাদের রুটিন দেখাইতে পারছি না, আমি কী করবো এখন, রুটিন বানাই না, এমনি মুখস্থ করে রাখি মিরানের মধ্যেই। মানে আমার 24টা ঘন্টার মধ্যে কমপক্ষে এলো 19-20 ঘন্টা আমার পড়া লাগছে, তারপর আমার সিলেবাস শেষ হচ্ছে না। আর তার মানে বোঝা যে সব স্টুডেন্টরা পড়েই না ঠিক করে, তাদের কি অবস্থা। না তোমরা এক সেকেন্ড, তোমাদের আমি আমার বিজ্ঞান খাতাটা দেখাচ্ছি। যে এইগুলো আমরা করছি এই এনসিটিভির ফলো করে, ঠিক আছে। এত কিছু এইসব, এই বিজ্ঞান বই করছে, এখন আমরা এইসব করছে, এর কোনো দামই নেই। আর এত কিছু করার পরেও সিটি পরীক্ষায় আমাদের কি হয়েছে, ক্লাস টেস্ট পরীক্ষায় আমরা কিচ্ছু পারতেছি না। কারণ কি, আমরা কিছু জানি না, আমরা প্রথম করতেছি এইসব জিনিস। 30টা মৌল, ঠিক আছে, এই মৌলগুলা 6, 7 আমাদের পাওয়ার কথা ছিল, আমরা পাই নাই। আমরা কি করে গেছি, আমরা রান্না করে গেছি, আমরা ফাউল জিনিস শিখে গেছি, ফাওয়ালাপ করে গেছি, ক্লাসে গেছি, ক্লাসে কী করছি নিজেও জানি না। আমি শিওর আমি এই 2 বছর ওয়েস্ট করছি, কিচ্ছু আমি শিখি নাই। আমি যে এত কিছু এত কষ্ট করলাম, এর কোনো দামই নেই।
আমাদের যে এত কষ্ট করা হয়েছে এরও কোনো দাম নাই। আমি সত্যি বলছি, আমি যে আওয়ামী লীগ সাপোর্ট করি এই জন্য আমি এইসব করতেছি না, কিন্তু আমি আওয়ামী লীগ সাপোর্টও করি না, আমার আওয়ামী লীগ পছন্দ না। আমি এই জিনিসটা, এই কোয়েশ্চেনটা করছি ডক্টর ইউনূসের কাছে। আমার খুবই পছন্দের একজন মানুষ সে, আমি তাকে প্রচুর রেসপেক্ট করি। আমি রিসেন্টলি তার সম্পর্কে জানছি, এবং যখন থেকে আমি জানছি আমি তার মনে করো সে আমার আইডিয়াল একজন। আমি তার পজিশনে যাইতে চাই একদিন, আর আমি তাই জন্য তার কাছে কোয়েশ্চেন করতে চাচ্ছি। আমি ওপেনলি বলছি, আমি খুলনায় থাকি, লাগলে তুমি আমার বাসায় এসে আমার হত্যাও করতে পারো, আমার কিছু যায় আসে না, যা হবে দেখা যাবে। আমি সত্য কথাটা বলে তুলে ধরতে চাচ্ছি। এই সবের মানে কি? আমরা এই এত কম দিনের মধ্যে কি করব? আমাদের পরীক্ষায় রয়েছে মাত্র 47 দিন কি 1 মাসের মতো, ধরো 37 দিন, সরি, আমরা ধরো 1 মাস, ঠিক আছে, 1 মাসের মতো আমাদের পরীক্ষায় বাকি, আর আমরা এই করতেছি। মাঝখানে যাবে আবার কোরবানির ঈদ, ওই সময় এমনিতেও ওই কোরবানির ঈদ বাদ দাও, আমরা ঈদই পালন করতে পারবো না। আর কিচ্ছু করার নেই আমাদের। এমন না আমি এসএসসি পরীক্ষার্থী যে আমার এই সেই করা লাগবে, আমি এইটে পড়ি এবং তারপরেও আমাদের এত কিছু করা লাগছে, বেসিক্স দিয়ে শুরু করা লাগছে, কারণ আমরা কিচ্ছু জানি না। 6-7 তো ওয়েস্ট গেছে, আমাদের কিচ্ছু করার নাই। আমার কথা, যদি আমাদের 6-7 ওয়েস্টে যায়, আমাদের ব্রেন তো আর মনে করো আইনস্টাইনের ব্রেন না, তাই না? আমাদের শর্ট সিলেবাসে এই শর্ট সিলেবাসে আমাদের নেওয়া উচিত ছিল, পরীক্ষা নেওয়া উচিত ছিল। আমরা এত কিছু কেমনে করবো? শর্ট সিলেবাস বাদ দাও, অর্ধেক বইয়েরও বেশি নিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে। আমি তোমরা আবার একবার দেখাচ্ছি, আরেক ঝলক। এই যে আমাদের বোর্ডের থেকে আসছিল, সিলেবাস আসছিল, আমরা এই হিসাবে পড়ে গেছি, ঠিক আছে? এইগুলো আমি পড়িয়ে গেছি, তাও কোনো দাম নেই এইগুলোর। আমাদের নতুন করে টিচাররা সিলেবাস দেবেন, আমাদের ওই হিসাবে পড়া লাগবে। কেন আমি নিজেও জানি না। এখন আমাদের আবার বাস খাওয়া লাগবে লাস্ট ইয়ারের মতো, এবং বাস খায়া যাচ্ছে তো খায়া যাচ্ছি। মনে করো আমাদের জেনারেশানটা, মানুষে বলে জেনজি জেনারেশান এই সেই ওই সেই, আমাদের বেসিকটাই তোমরা নষ্ট করে রেখে দিছো, আর তোমরা বলতেছো আমরা খারাপ। আমরা বলে খারাপ, ঠিক আছে? আমরা জেনজি জেনারেশন, আমাদের খারাপ। ব্রো, আমি সত্যি বলছি, আমাদের জেনারেশনের মানে ট্যালেন্ট এত, যদি তোমরা আমাদের জেনারেশনের ট্যালেন্টটা এনহ্যান্স করতে পারো, নালিফাই করতে পারো, ভালো করে মানে করতে পারো, আরও উপরে নিয়ে যেতে পারো, আমাদের সাপোর্ট করো, আমাদের এইটা হবে দি গ্রেটেস্ট জেনারেশন। জেনজি জেনারেশনকে মানুষ সবাই মনে রাখবে, এরকম একটা জেনারেশন হয়ে উঠবে আমাদের। কারণ আমাদের জেনারেশনের ট্যালেন্ট মনে করো উপচায় পড়ে, সত্যি বলছি আমি এটা। আমাদের জেনারেশনের ট্যালেন্টের অভাব নাই, খালি আমাদের ওই ট্যালেন্ট খাটানো হচ্ছে না, কাহিনী এই জায়গা, ঠিক আছে? এখন আমাদের এত টাইম নাই, 10 মিনিটের একটা ব্রেক নিছিলাম পড়ার থেকে, 8 মিনিটের মধ্যে পার হয়ে গেছে। আমি এর কোয়েশ্চেনটা রয়ে গেল, প্রশ্নটা রাখলাম, এবার তোমরা বলো ইজ ইট ফেয়ার অর নট। তোমাদের দায়িত্বে এটা বের করা যে এইটা ফেয়ার কি না, ঠিক আছে? আল্লাহ হাফেজ।